আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং কিছু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি দিয়ে। এমএস অফিস সফটওয়্যারটি খুবই প্রফেশনাল মানের সফটওয়্যার, বাট এই সফটওয়্যার দিয়ে কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রপারলি ভাবে করা যায় না। এটার জন্য ফটোশপ আছে বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার আছে, বাট আজকে আমি দেখাবো কিভাবে আপনি প্রপার ওয়েতে প্রফেশনাল মানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করুন। ভাই, লাইক করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? একটা লাইকই তো। ওকে, চলুন তাহলে শুরু করি। এটা হলো মাইক্রোসফট অফিসের হোম পেজ। তো এটাতে ছবি অ্যাড করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ইনসার্ট এন্ড পিকচার নামে একটা অপশন আছে। পিকচারে ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন দেখতে পারবেন, দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচার। তো যেহেতু আমি এটা আমার কম্পিউটার থেকে নিব, এই জন্য দিস ডিভাইস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমার ফটোটি ডেস্কটপের মধ্যে আছে, এই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম এন্ড ফটোতে সিলেক্ট করলাম। এখন আমি এই সালমান খানের এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের দেখাবো। এই ফটোর সাইজটা বেশ বড়, এই জন্য আমি একটু ছোট করে নিলাম। দেখেন, এই ফটোটি আমি মুভ করার ট্রাই করতেছি, দেখেন কিন্তু ফটোটা মুভ হচ্ছে না। তো প্রথমে আমাদের ফটোটা মুভ করার জন্য ব্যবস্থা করতে হবে। এই জন্য ফটোর উপর ক্লিক করবেন এবং মাউসের রাইট বাটন প্রেস করবেন এন্ড ক্রপ টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এন্ড বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন, এখন আমি যদি মুভ করি তাহলে ইজিলি ভাবে কিন্তু মুভ হচ্ছে, তখন কিন্তু মুভ হলো না। তো এটা করার পর আমরা এটা ছবিতে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে ছবি এডিট করার বেশ কিছু অপশন আছে। তো প্রথমে আমরা এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, প্রথমে এই কাজটা করব। দেখেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন বামে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করবেন। ওইখানে প্রেস করার সাথে সাথে কিছু অংশ পিঙ্ক হয়েছে আর কিছু অংশ পিঙ্ক হয় নাই। তো আমাদের প্রথমে কিছু অংশ পিঙ্ক বা কিছু অংশ পিঙ্ক হয় নাই, এটা আগে সলভ করতে হবে। তো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে, মার্ক এরিয়া টু কিপ, মার্ক এরিয়া টু রিমুভ। আমি প্রথমে মার্ক এরিয়া টু কিপ এটা বোঝাচ্ছি। দেখেন, এইটা আমাদের সালমান খান ভাইয়ের মাথার উপরে চুলটা কিন্তু পিঙ্ক হয়ে গেছে। তো আমাদের প্রথমে এটা রিমুভ করতে হবে। এটার জন্য প্রথমটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আস্তে করে ধরে দেখেন পেন্সিলের সাইনটা আমরা মাথার উপর দিয়ে নেওয়ার ট্রাই করব। দেখেন, মাথার এরিয়া টু নেওয়ার ট্রাই করার সাথে সাথে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি এইটা প্রথমটার কাজ এই পিঙ্ক এরিয়াটা রিমুভ করার জন্য। সালমান খানের আরো কিছু অংশ দেখতে পাচ্ছেন নিচের, এটাও পিঙ্ক হয়ে রয়েছে। তো এটাও আমরা রিমুভ করার ট্রাই করব। সিমিল ধরলাম, দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। এটা খুব মনোযোগ সহকারে করতে হবে, তাছাড়া কিন্তু প্রফেশনাল মানের হবে না। একটু সময় নিয়ে আপনারা ধৈর্য সহকারে এটা করার ট্রাই করবেন। ওকে, আমার মনে হচ্ছে এটা প্রফেশনাল মানের হয়ে গেছে। তো এটার জন্য এতটুকুই যথেষ্ট। তো এখন আমরা যেহেতু রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, জাস্ট কিপ চেঞ্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।